আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সুন্দর দিনের সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের দিনটি হচ্ছে আমার আরিবা মামুনির জন্মদিন। তো জন্মদিনের ব্লগটি কেমন হতে যাচ্ছে অবশ্যই দেখবেন আপনারা। এই তো আমার ছোট ছোট বাচ্চারা একসাথে বসে খেলাধুলা করছে এবং মজা করছে, বেলুন ফুলাচ্ছে, অনেক অনেক এনজয় করছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের সাথে সুন্দর দিনগুলো একসাথে শেয়ার করে দিতে চাই, তাই তো সুন্দর সুন্দর দিনের সুন্দর সুন্দর এক একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসি। আমার ব্লগগুলো কে কে দেখতে পছন্দ করেন এবং অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই তো এখানে হচ্ছে আমার এই যে বড় ভাইয়ের বড় ছেলে আর আমার দুই ছেলে এবং আমার ভাইয়ের মেয়ে, এখানে সবাই আছি আমরা। তো সবাই এনজয় করছিল, বাচ্চারা আরিবার বার্থডে বলে কথা। তো সবাই মিলে খুব বেশি এনজয় করছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ, তো আমাদের ভাবি, ছোট ভাবি। তো ছোট ভাবিরই এটা হচ্ছে তার একমাত্র কন্যা, তো তাকে নিয়েই ও খেলাধুলা করছিল। আমি সেটা একটু ক্যাপচার করে নিলাম। খুব আনন্দ ঘন মুহূর্ত ছিল সেটা। তো আমার বাচ্চারাও এই ছোট বেবিকে পেয়ে অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। আমার দুই ছেলে ছোট বাচ্চাদেরকে পেলে খুব বেশি আনন্দ করে তাদের সাথে এবং খেলাধুলা করে। এবং পিকচার তোলার জন্য আমি বারবার বলছিলাম যে এভাবে ওভাবে পোজ দাও, কিন্তু তারা তো ঠিকমতো পোজই দিতে পারছে না, তারা বারবার নড়ে যাচ্ছিল আর আমি ছবিগুলো তুলতে পারছিলাম না। তো লাস্ট পর্যন্ত ভাবলাম যে থাক, ওদের ভিডিওই করে নেই, কারণ ছবি তুলতে গেলে এক একজন এক এক রকম হয়ে যাচ্ছিল, তো ছবি তুলে মানে ভালো লাগছিল না। তাই ভাবলাম যে সবার সাথেই তাহলে একসাথে ভিডিও করে নিই, একসাথে দেখতে ভালো লাগবে আর এগুলো স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতিগুলি যখন ওরা বড় হয়ে যাবে তখন ওদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেজন্যই আর কি আমি বাচ্চাদের ভিডিও বেশি বেশি করে থাকি। এই তো আমার মামুনিটাকে আমি কোলে নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর আরিবা তো ওইদিকে ওর ফ্রেন্ডদের সাথে, ফুফাতো ভাই বোনদের সাথে এনজয় করছিল, তাই ওর সাথে একটাই পিকচার তুলতে পেরেছি, তেমনভাবে কিছু করতে পারিনি। আর এই তো এখন কেক কাটার সময় হয়ে গিয়েছে, সবাই মিলে একসাথে বসেছে আর সব বাচ্চারা একসাথে কেক কাটবে। এই জন্মদিনটা আসলে বাচ্চাদের জন্যই বেশি করা হয়, কারণ আমরা তো মুসলিম, আমরা ওরকমভাবে জন্মদিনকে উদযাপন করি না। তারপরও বাচ্চাদের মন খুশি রাখার জন্য তারা খুব বেশি এটাকে এনজয় করে। তো ভাবলাম যে থাক, বাচ্চারা যতদিন না বোঝে ততদিন পর্যন্তই এইটুকু করা যায়। যখন তারা বড় হয়ে যাবে তখন তো তারা নিজেরাই বুঝতে পারবে যে এগুলা আসলে মুসলিমদের জন্য করাটা ঠিক না, কিন্তু কেকটা তো খাওয়াই যায়। সব বাচ্চারাই কেক খুব বেশি পছন্দ করে। আমার বড় ছেলে ছোট ছেলে দোনোজনই চকলেট কেকটা খুব বেশি পছন্দ করে। ওর বাবা কিছুদিন পরই তো কোনো বার্থডে উপলক্ষ ছাড়াই ওদের জন্য কেক নিয়ে আসে, কারণ কেকটা খেতে অনেক ভালোবাসে বাচ্চারা। তো এই তো সুন্দর হ্যাপি বার্থডে লেখাটা আমি ভিডিও করে নিচ্ছি, খুব সুন্দর লাগছিল। হালকা পাতলার মধ্যে খুব সুন্দর একটি বার্থডে পার্টি ছিল, একদম ঘরোয়াভাবে জাস্ট বাচ্চাদেরকে নিয়েই এই বার্থডে পার্টিটা করা। এই তো এখানে আরিবার দাদা বসে আছে, এই পাশে ওর দাদু আছে, সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসে আছে, কেক কাটার অপেক্ষা করছে, সবাই আসলে পরে একসাথে কেক কেটে নেবে। এই তো আরিবার দাদি। আর এখানে হচ্ছে যে আমাদের ছোট ভাবি এবং বাচ্চা। আমার অন্য ভিডিওতে মানে জিজ্ঞেস করেছিলেন যে ছোট বেবিটা কে, তা আমি অনেকে দুষ্টমি করে বলেছি এটা আমার মেয়ে। এটা হচ্ছে আমার কাজল ভাইয়ার একমাত্র কন্যা, নাম হচ্ছে ইলহাম। তো এই তো ইলহাম সবার সাথে একসাথে বসেই কেকটা কাটবে, ছোট হওয়াতে ছোটরা ওকে নিতে পারেনি, ও দূর থেকেই দেখছিল। এই তো আমার দুই ছেলের সাথে সবার সাথে একসাথে আরিবা কেক কেটে নিল, এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এখানে খুব হাসাহাসি হচ্ছিল, বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। ভিডিওটা খুব বেশি লং করিনি, একদম শর্টের মধ্যে রেখেছি যেন আপনারা পুরোটা দেখতে পারেন এবং এনজয় করতে পারেন। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার
পেজ থেকে দেখছেন আমার পেজটিকে প্লিজ ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আরিবার পাপ্পা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আরিবার আম্মু খুব বেশি ব্যস্ত ছিল রান্নাবান্না নিয়ে। ওদিক দিয়ে আরিবার আম্মু হচ্ছে আমার বোন, ওদিক দিয়ে আপনাদের মানে কি বলবো, রান্নাবান্নায় এতটাই ব্যস্ত ছিল সে সামনেই আসতে পারিনি, একদম ঘেমে অস্থির হয়ে গিয়েছিল, আর খুব বেশি গরম পড়েছিল। আর এখানে যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, সব বাচ্চারা খেতে বসে গেছে একসাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।